কানেক্টরস নিয়ে আলোচনা করব। কানেক্টরসের বাংলা হচ্ছে সংযোগকারী অব্যয়, যেটা আমরা পার্টস অফ স্পিচে কনজাংশন হিসাবে আলোচনা করেছিলাম। সেটাই হচ্ছে আসলে কানেক্টরস। এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর এখানে সংযোগকারী অব্যয়, এই যে অব্যয় মানেই হচ্ছে যেসব পার্টস অফ স্পিচের বাংলার সাথে অব্যয় আছে, এইগুলার মানেই হচ্ছে যখন এগুলা ওয়ার্ডে সেন্টেন্সে বসবে, টেন্স, পার্সন, নাম্বার সব কিছু অনুযায়ী এই যে কানেক্টরসগুলার যে স্ট্রাকচার, এইগুলার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ টেন্স যাই হোক, সাবজেক্ট যাই হোক, সিঙ্গুলার প্লোরাল, সব ক্ষেত্রেই কানেক্টরসের যে স্ট্রাকচার সব টেন্সের ক্ষেত্রে এটা সেম থাকবে। এই ক্ষেত্রে এই যে অব্যয়, এই শব্দটা ব্যবহার করা হয়। এটার আরেকটা নাম আছে লিঙ্কিং ওয়ার্ডস। এটাকে, এই কানেক্টরসকে অনেকে লিঙ্কিং ওয়ার্ডসও বলে, কিন্তু আমাদেরকে এটার বেসিক যেটা, এটা হচ্ছে আসলে কনজাংশনই আসলে এখানে কানেক্টরস হিসাবে আসছে। যারা এখনও পার্টস অফ স্পিচে কনজাংশনটা পড়ে নাই, তারা যদি একটু কনজাংশনটা দেখে আসে পার্টস অফ স্পিচের, তাহলে তাদের জন্য এই কানেক্টরসটা পড়া আরও সহজ হবে। কানেক্ট স্মার্ট, এখানে অনেকগুলো কানেক্টরস আছে। কোন কানেক্টরসটা এখানে ব্যবহার করতে হবে, এটা দক্ষতার সাথে করতে হবে। মিনিং ক্লিয়ার হতে হবে, যে কানেক্টরসটা বসালে এটার মিনিংটা একদম ক্লিয়ার হবে, ওই কানেক্টরসটা বসাতে হবে। এবং রাইটিং স্ট্রং হবে। তখন আমরা এখন যদি কানেক্টরস সম্পর্কে প্রাথমিক একটা ধারণা নিলাম, এখন আমরা পরে যাই। এই যে এইখানে আছে আমাদের কানেক্টরস কি। এই যে এই প্রশ্নটা আমাদের কানেক্টরস কি, এইখানে যদি আমরা একটু সংজ্ঞাটা জানি, তাহলে আমাদের পক্ষে এগুলো আনসার করা আরও সহজ হবে। শব্দ, ফ্রেজ বা ক্লোজের মধ্যে যুক্তিসঙ্গত সম্পর্ক তৈরি করে। শব্দ, দুইটা শব্দের মধ্যে, ফ্রেজের মধ্যে বা ক্লোজের মধ্যে যুক্তিসঙ্গত সম্পর্ক তৈরি করে এই কানেক্টরস। সংজ্ঞাটা দেখি এখন আমরা। কানেক্টরস বা লিঙ্কার হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যা দুটি ভাব, বাক্যাংশ বা ক্লোজকে অর্থপূর্ণভাবে যুক্ত করে। যখন আমরা কানেক্টরস বসাবো, ওয়ার্ডটার সেন্টেন্সটার যে অর্থ, এটা একটা অর্থপূর্ণ সেন্টেন্স হতে হবে। ওই হিসাব ঠিক রেখে আমাদেরকে কানেক্টরস বসাতে হবে। আমরা যদি কানেক্টরস বসাই আর যদি এটার অর্থটা যুক্তিযুক্ত না হয়, কানেক্টরস আমরা বসালেও আমরা মার্কস পাবো না। তাই আমরা কানেক্টরস যখন বসাবো, আমরা চেষ্টা করব যেন আমাদের কানেক্টরসটার অর্থ যেন যুক্তিসঙ্গত হয়। যেমন একটা উদাহরণ দিই এখানে আমরা, হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। এই যে বিপরীত সম্পর্ক পুয়ার এবং অনেস্টের মাঝে এই কারণে এখানে বাট ব্যবহৃত হয়েছে। গ্রাফ, প্যাসেজ এবং এর লজিক্যাল ফ্লো ঠিক রাখে এই কানেক্টর। একটা বাক্যের পরে যখন আরেকটা বাক্য আসে বা দুইটা বাক্যকে আমরা যখন যুক্ত করি, তখন এই দুইটা বাক্যের মধ্যে যে যৌক্তিক একটা সম্পর্ক বা ধারাবাহিকতা, এইটা কানেক্টর ফ্লোটা ঠিক রাখে। কজ, কন্ট্রাস্ট, রেজাল্ট, কন্ডিশন ইত্যাদি যখন বোঝায়, এই অনুযায়ী কানেক্টর তখন বসাতে হয়। এইচএসসি কানেক্টর গ্যাপ ফিলিংয়ে রিলেশন বুঝে উত্তর দিতে হয়, যে একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের কীরকম রিলেশন, এটা বুঝে উত্তর দিতে হবে। শুধু মুখস্থ করলেই কানেক্টর আনসার করা যাবে না, কারণ দুই পাশের যে অর্থ, এটা ধরে তারপরে মাঝের কানেক্টরটা বসাতে হবে, যেন অর্থটা সঙ্গতিপূর্ণ বা ধারাবাহিক হয়। এখন কানেক্টরের মাস্টার যে ম্যাপটা আছে, এটা যদি আমরা একটু ধরতে পারি, তাহলে আমাদের পক্ষে কানেক্টরটা আনসার করা সম্ভব হবে বা ইজি হবে। যখন আমরা দুইটা বাক্যকে যুক্ত করতে যাব, তখন আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করব, এটা হচ্ছে এন্ড, মোর ওভার, বিসাইডস, ফার্দার মোর। এইগুলো হচ্ছে যুক্ত করার ক্ষেত্রে কানেক্টরস। কজ, কারণ সম্পর্কে যখন আমরা কোনো কানেক্টর যুক্ত করব, কারণ সম্পর্কে বলতে গিয়ে তখন যে কানেক্টরগুলো আছে এখানে, বিকজ, সিন্স, এস, বিকজ অফ, এইগুলো হচ্ছে কারণ সম্পর্কে কানেক্টরস। কন্ডিশন সম্পর্কে যখন আমরা কোনো কানেক্টরস
যুক্ত করব শর্ত নিয়ে, ইফ, আনলেস, আদারওয়াইজ, প্রোভাইডেড দ্যাট, এই কানেক্টরগুলো আমরা যুক্ত করব। পারপাস বা উদ্দেশ্য সম্পর্কে যখন আমরা কোনো কানেক্টর যুক্ত করব তখন সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লিস্ট, এইগুলো আমরা ব্যবহার করব। কন্ট্রাস্ট যখন হবে, বিপরীত ভাব যখন থাকবে দুইটা ওয়ার্ড বা বাক্যের মধ্যে, তখন আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করব এটা হচ্ছে বাট, হাউএভার, অলদো, ইয়েট, এগুলো আমরা যুক্ত করব। রেজাল্ট হবে যখন একটার যখন ফলস্বরূপ আর একটা বাক্য আসবে তখন আমরা ব্যবহার করব কানেক্টর হিসাবে সো, দেয়ারফর, দাস, হ্যান্স। টাইম নিয়ে যখন আমরা কোনো কানেক্টর যুক্ত করব তখন হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, আনটিল, এই কানেক্টরগুলো আমরা যুক্ত করব। এখানে যখন এক্সাম্পল হিসাবে আমরা কোনো কানেক্টর যুক্ত করব তখন এটা আমরা যুক্ত করব ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচেস। এইগুলো যখন আমরা এই যে ম্যাপটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের পক্ষে কানেক্টর বসানো সহজ হবে। আর মনে রাখতে হবে যৌক্তিকভাবে যদি আমি কানেক্টর বসাতে পারি, এমন হতে পারে একটা, দুইটা, তিনটাও আমার রাইট আনসার হতে পারে। এই ক্ষেত্রে আমার যদি বাক্যর ধারাবাহিকতা ঠিক থাকে, আমি যদি কানেক্টর যেটাই বসাই এটাই আমাদের জন্য যদি অর্থর ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে আমার কানেক্টরও ঠিক আছে। তবে হ্যাঁ, কখন কোন কানেক্টরটা বসবে এটা নিয়ে আমরা বিস্তারিত যখন আলোচনা করব, যে কখন এন্ড বসবে, কখন মোর ওভার বসবে এডিশনের ক্ষেত্রে, কখন বি সাইড বসবে, কখন ফার্দার মোর বসবে, এগুলো যখন আমরা বুঝতে পারবো তখন আমরা এইগুলো আমাদের পক্ষে আনসার করা আরো সহজ হবে। যেমন দুই পাশের অর্থ কি এটা আমরা যদি দেখি, একই ভাব কি ধরনের দুইটা বাক্যের মধ্যে অর্থ থাকে, একই ভাব থাকে, কোনো কোনো সময় দুইটা বাক্যের মধ্যে বিপরীত ভাব থাকে, আবার কারণ থাকে, ফল থাকে, শর্ত থাকে, কোনো সময় সময় থাকে। এইগুলো যখন থাকে তখন আমরা এইটা বুঝে বুঝে আমাদের কানেক্টর বসাতে হবে। কানেক্টর বসানোর আগে 4টি প্রশ্ন করতে হবে যে দুই পাশের অর্থটা কি। অর্থটা যদি একইভাবে থাকে এক ধরনের কানেক্টর, বিপরীতভাবে থাকলে আরেক ধরনের কানেক্টর। ক্লোজ নাকি ফ্রেজ, এইখানে আরেকটা বিষয়, যদি বিকজ এবং ক্লজ, কিন্তু বিকজ অফ যদি হয় তখন হবে নাউন অথবা জিরান। এই যে বিকজ থাকলেই বিকজের পরে কি দিতে হবে, ক্লজ দিতে হবে। আর বিকজ অফ থাকলে এটার পরে কি দিতে হবে, নাউন অথবা জিরান দিতে হবে। পাংচুয়েশন কি বলছে দেখি আমরা, হাউএভার, দেয়ারফর সাধারণত কমা সেমিকোলনের সঙ্গে আসে, এটা আমরা দেখবো উদাহরণের সময়। পেয়ার যদি থাকে তাহলে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এইগুলো আসবে। আমরা এখন দেখি এই ধরনের তথ্য বা আরও পয়েন্ট যোগ করতে হবে। যেমন এডিশন কানেক্টরসের ক্ষেত্রে যে বেসিক যে কানেক্টরগুলো আছে, অ্যান্ড, অলসো, টু, অ্যাজ ওয়েল অ্যাজ, সবগুলোই হচ্ছে এডিশনের ক্ষেত্রে বেসিক। আর ফর্মাল যেগুলো আছে, মোর ওভার, ফার্দার মোর, বিসাইডস, ইন এডিশন। এক্সাম্পল দেখি আমরা, হি ইজ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। এই যে দুইটা ওয়ার্ড আমরা, অনেস্ট এবং হার্ড ওয়ার্কিং, দুইটাই তার একটা দুইটা ভালো গুণ, এটাকে আমরা কি করলাম, অ্যান্ড দিয়ে যুক্ত করে দিলাম। দ্য প্ল্যান ইজ চিপ, মোর ওভার ইট ইজ প্র্যাকটিক্যাল। এই যে মোর ওভার দিলাম, এখানে কিন্তু একটা কমা আছে, যেহেতু এখানে একটা কমা আছে এই ক্ষেত্রে কিন্তু এখানে মোর ওভারটা যাবে। আবার যদি আমরা বিসাইডস দেই, বিসাইডস যদি দেই তখন কি হবে, ওই যে আমরা দেখলাম এইখানে বিসাইডস আছে। এডিশনের ক্ষেত্রে অনেক সময় ইন এডিশন বিসাইডসও বসতে পারে। বিসাইডস রিডিং হি রাইটস, মানে পড়ার পাশাপাশি সে কি করে, হি রাইটস। এই যে আমরা দেখলাম এখানে এডিশনের যে কানেক্টরগুলো আছে আমরা দেখলাম। এখন দেখি কন্ট্রাস্টের যে কানেক্টরগুলো আছে, বিপরীত হওয়ার ক্ষেত্রে যে কানেক্টরগুলো আছে, দুটি বিপরীত বা অপ্রত্যাশিত ভাব যুক্ত করতে এই কানেক্টরগুলো ব্যবহৃত হয়। কি কি দেখি আমরা, কানেক্টর বাট, ইয়েট, অলদো, দো, ইভেন দো, হোয়ারএজ, হোয়াইল, এইগুলা যুক্ত হয়। সেন্টেন্স লিঙ্ক হইলে কি যুক্ত হয়, হাউএভার, নেভারথলেস, স্টিল, অন দ্য আদার হ্যান্ড, এইগুলা যুক্ত হয়। এক্সাম্পল দেখি, হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। এই যে বিপরীত সম্পর্ক গরিব এবং অনেস্টের মাঝে, এই কারণে এখানে বাট কানেক্টরটা যুক্ত হলো। অলদো হি ওয়াজ টায়ার্ড হি ওয়ার্ক, যদিও সে ক্লান্ত ছিল সে কাজ করেছিল। এই যে এখানে অলদো বসলো, যদিও, মানে দুইটা বাক্যের মধ্যে কি বিপরীত একটা সম্পর্ক আছে। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হইতেছিল। হাউএভার, যাই হোক, উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গিয়েছিলাম। এই যে এখানে কি বসলো, হাউএভার বসলো।
অলদো বিএস ভার্সেস ডেসপাইট। এখানে দেখা যায় একই কন্ট্রাস্ট কিন্তু গ্রামার স্ট্রাকচার আলাদা। অলদো এবং ডেসপাইটের ক্ষেত্রে দেখি অলদো এবং দো প্লাস ক্লোজ বসবে, যেমন অলদো সাবজেক্ট প্লাস ভার্ব, অলদো হি ওয়াজ পুয়ার হি ওয়াজ হ্যাপি। যদিও সে গরিব ছিল, সে ছিল সুখী। আর এখানে দেখি দো হলে কখন হয়, দো ইট রেইন, যদিও বৃষ্টি হয়েছিল, দে প্লেড, তারা খেলা করেছিল। আর ডেসপাইটের ক্ষেত্রে কি হবে, অলদোর ক্ষেত্রে হবে সাবজেক্ট, আর ডেসপাইটের ক্ষেত্রে কি হবে, নাউন বা জিরান্ড হবে। যেমন ডেসপাইট বা ইনস্পাইট হবে নাউন অথবা জিরান্ড। ডেসপাইট হিজ পভার্টি হি ওয়াজ হ্যাপি, ইনস্পাইট অফ রেইনিং হেভিলি দে প্লেড। এরপর ফুল ক্লোজ দিলে দ্য ফ্যাক্ট দ্যাট দরকার। আচ্ছা যাই হোক, এখানে আমরা দেখতেছি যে কি এখানে কখন অলদো বসবে, কখন দ বসবে, কখন ডেসপাইট বসবে, এই যে নিয়মগুলা, এই নিয়মগুলো এখানে আমাদের আলোচনা করা আছে। অলদো বসলেই কি বসবে, এটার পরে সাবজেক্ট এবং ভার্ব আসবে। এই যে অলদো বসলো, ই আসলো, ভার্ব আসলো, অলদো বসলো, সাবজেক্ট আসলো, ভার্ব আসলো। আর এখানে ডেসপাইট বসলে কি হবে, বা ইনস্পাইট বসলেই নাউন আসবে অথবা জিরান আসবে। এই যে ডেসপাইট হিজ প্রপার্টি আসছে, ইনস্পাইট অফ এই যে ভার্বের সাথে যে আইএনজি যুক্ত, এটা জিরান্ড হইলো। এটা হইলে আমরা বুঝতে পারবো যে অলদো, দো, ডেসপাইট, ইনস্পাইট অফ, যদিও এইগুলা সবগুলাই অর্থ হচ্ছে অধি কিন্তু, কিন্তু বসার ক্ষেত্রে বাক্যের স্ট্রাকচার বেঁধে এইগুলা একটু ভিন্নভাবে বসে, এটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো। কজ বা রিজন আমরা যখন বসবে, কেন ঘটলো, কারণ বুঝায়, বিকজ, সিন্স, এস, এইগুলার পরে কি বসবে, ক্লোজ বসবে। আবার বিকজ অফ, ডিউ টু, উইং টু, এইগুলার পরে কিন্তু ক্লোজ না, এই যে এখানে নাউন বসবে। যদিও সবগুলার অর্থ কিন্তু সেম, কারণ, এটাও কারণ, কিন্তু একটার ক্ষেত্রে বসবে ক্লোজ, আরেকটার ক্ষেত্রে বসবে নাউন। এখন যদি কেউ জানতে চায় যে ক্লোজ কি, ফ্রেজ কি, এটার জন্য আমাদের আলাদা ক্লাস আছে, ওইটা যদি দেখে তখন ক্লোজ কোনটা, ফ্রেজ কোনটা সে বুঝতে পারবে। বিকজ হি ওয়াজ ইল, because he was ill, since it was late, as I was tired. Example, he stayed home because he was ill. এই যে because এর পরে কি আসলো, আরেকটা ক্লজ আসলো। ক্লজ আর ফ্রেজের মধ্যে আমরা জানি যে ক্লজের মধ্যে কি থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। আর ফ্রেজের মধ্যে সাবজেক্ট বা ভার্ব থাকবে না, ওইটা হলো ফ্রেজের নিয়ম। আর বিকজ অফ, ডিউ টু, উইং টুর পরে কি হবে, নাউন হবে। বিকজ অফ ইলনেস, ডিউ টু হেভি রেইন, উইং টু ট্রাফিক, এইগুলা যখন থাকবে তখন কারণে অর্থে তখন এইগুলা বসবে, বিকজ অফ বসবে। এটা আমরা পরিষ্কার বুঝতে পারলাম। এখন দেখি আমরা রেজাল্ট এবং কনসিকুয়েন্সের ক্ষেত্রে কি বসে। রেজাল্ট এবং কনসিকুয়েন্সের ক্ষেত্রে সো, এটাও রেজাল্টের ক্ষেত্রে বসে, দেয়ার ফোর, দাস, হ্যান্স। আবার এখানে ক্লজ, সো প্লাস ক্লজ, সেন্টেন্স দেয়ার ফোর এর পরে কমা বসবে, সেন্টেন্স দাস, হ্যান্স, ফর্মাল রেজাল্ট বসবে। এক্সাম্পল দেখি আমরা, ইট রেইন, সো, ওই যে ওইখান থেকে সো নিয়ে আসলো, সো উই স্টেড হোম। আবার উই ওয়ার্ক হার্ড, এই যে এখানে সেমিকোলন আছে, দেয়ার ফোর এর পরে আবার এই যে এখানে কমা আছে, হি সাকসিডেড। দ্য রোড ওয়াজ ব্লকড, এই যে হ্যান্সের পরে এখানে একটা কমা আছে, এখানে একটা সেমিকোলন আছে। এইগুলা খেয়াল করলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে কখন হ্যান্স বসবে, কখন আমাদের দেয়ারফোর বসবে, এগুলো আমরা কিন্তু তখন ধরতে পারবো। উই টার্ন ব্যাক। পারপাস কানেক্টর যেগুলো আছে, কোন উদ্দেশ্যে কাজটি করা হলো বা কোন কারণে কাজটি করা হলো, এই ধরনের ক্ষেত্রে যে কানেক্টরগুলো বসে এগুলো হচ্ছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এরপরে আসবে ক্লোজ। আবার পারপাস অর্থে আছে টু, ইন অর্ডার টু, কিন্তু এগুলার পরে আসবে ভার্বের বেস ফ্রম। যেমন সো দ্যাট আসলে পরে কি আসবে, ক্লোজ। ক্লোজ মানেই আমরা জানি যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, বাক্যাংশ যেটা। হি স্টাডিড হার্ড, হি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করে সো দ্যাট, যাতে হি ক্যান পাস, যাতে সে পাস করতে পারে। তাহলে সো দ্যাটের পরে কি বসলো এখানে, যাতে অর্থে বা ফলাফল অর্থে, উদ্দেশ্য অর্থে একটা ক্লোজ বসলো। ক্লোজ মানেই সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। উই লেফট আর্লি, আমরা তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম, ইন অর্ডার দ্যাট, যেন উই মাইট ক্যাচ দ্য ট্রেন, আমরা যেন ট্রেনটাকে কি করতে পারি, ধরতে পারি। যেহেতু একটা ক্লজ আছে এখানে কি আসতে পারে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এইগুলো আসতে পারে। প্রেজেন্ট এবং ফিউচারের ক্যান, মে এবং পাস্টে কি বসবে, উড,
মাইট বসবে। এখানে যেহেতু এটা লেফটটা হচ্ছে পাস্ট, এই কারণে এখানে মাইট বসছে। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এখানে ক্যান বা মে বসবে। আর টুর পরে কি হবে? সরাসরি ভার্বের বেস ফ্রম। হি স্টাডিড হার্ড টু পাস। বাক্য কিন্তু সেম, কিন্তু এখানে সো দ্যাট দেওয়ার কারণে বা ইন অর্ডার দ্যাট করার কারণে এখানে ক্লোজ বসানো লাগছে। আর এখানে টু দেওয়ার পরে ডাইরেক্ট ভার্ব বসাই দিয়েছে বেস ফ্রম, যে কারণে সেম জিনিস। আমাদের খেয়াল রাখতে হবে যে আমি কোনটা দিব এবং কোনটা হবে। we went to the market in order to buy, ওই যে in order to পরে ডাইরেক্ট ভার্ব বসে গেছে ভেজিটেবল। তাহলে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর ফ্রি স্ট্রাকচার সোদের যখন হবে তখন সাবজেক্ট প্লাস ভার্ব হবে, অর্থাৎ একটা ক্লোজ হবে। কন্ডিশন কানেক্টরস যদি হয় ইফ, আনলেস, আদারওয়াইজ, এগুলো হচ্ছে কন্ডিশন কানেক্টরস। ইফ কখন বসে? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, এটা হচ্ছে পজিটিভ কন্ডিশন। আর আনলেস হচ্ছে নেগেটিভ কন্ডিশন, এখানে না আছে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি না কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। আনলেস মানে হচ্ছে ইফ নট। আনলেস ইকুয়াল টু হচ্ছে ইফ নট। ইফ হচ্ছে হ্যাঁ বোধক আর আনলেস হচ্ছে না বোধক। আর আদারওয়াইজটা দেখি স্টাডি হার্ড, এই যে সেমিক্লোন আসলো, স্টাডি হার্ডের পরে এখানে এই যে সেমিক্লোন আসলো, আদারওয়াইজের পরে আবার কমা আসলো, স্টাডি হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেইল। তাহলে আদারওয়াইজ না হলে অর্থ হচ্ছে না হলে অথবা নচেত তুমি পেছনে, বা না হলে তুমি ফেল করবে। এখানে আমরা দেখলাম শর্তযুক্ত ইফ, আনলেস এবং আদারওয়াইজ। এখন টাইম এবং সিকোয়েন্স নিয়ে যে কানেক্টরসগুলো আছে, এটা হচ্ছে ঘটনার সময় ও ধারাবাহিকতার ক্ষেত্রে টাইম, সিকোয়েন্স এগুলো ব্যবহৃত হয়। টাইমের ক্ষেত্রে যে কানেক্টরগুলো ব্যবহৃত হয় হোয়েন, হোয়াইল, এজ, বিফোর, আফটার, আনটিল, টিল। আর সিকোয়েন্সের ক্ষেত্রে ধারাবাহিকতার ক্ষেত্রে ফার্স্ট, দেন, নেক্সট, আফটারওয়ার্ডস, ফাইনালি, এগুলা বসে সিকোয়েন্সের ক্ষেত্রে। আর টাইমের ক্ষেত্রে বসে ওইগুলো। এক্সাম্পল হিসেবে দেখি আমরা, ওয়েন আই রিচড হোম ইট ওয়াজ রেইনিং। এটা হচ্ছে সময়ের ক্ষেত্রে, যখন আমি বাসায় পৌঁছেছিলাম ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হইতেছিল। এটা পাস্ট ইনডেফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াস। ওয়াইল হি ওয়াজ রিডিং, যখন সে পড়তেছিল আই কল্ড হিম, আমি তাকে ডেকেছিলাম। আর সিকোয়েন্সের ক্ষেত্রে ফার্স্ট রিড দ্য কোয়েশ্চেন, প্রথমে প্রশ্নটা পড়ো, দেন আনসার ইট, তারপরে এটা তুমি আনসার করো। এখানে আমরা দেখলাম যে বিভিন্ন নিয়ম আছে কানেক্টরগুলোর ক্ষেত্রে। আমরা যদি এই নিয়মগুলো ফলো করতে পারি তাহলে আমাদের পক্ষে কানেক্টর আনসার করা সম্ভব। এখানে কিছু আছে পেয়ার্ড কানেক্টরস, তারা একসাথে বসে দুইটি অংশকে ব্যালেন্স স্ট্রাকচারে যুক্ত করে তারা। বোথ অ্যান্ড, বোথ রহিম অ্যান্ড করিম কেইম, বোথ দুইজনেই রহিম এবং করিম এসেছিল। আইদার অর, আইদার ইউ অর হি উইল গো, হয় তুমি না হয় সে যাবে। নাইদার নর, কেউই না, নাইদার হি নর আই ওয়াজ রেডি, সেও না আমিও না, কেউই রেডি ছিলাম না। নট অনলি বাট অলসো, হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো অনেস্ট, সে শুধুমাত্র জ্ঞানীই না, সে সৎও। এই যে আমরা দেখলাম এখানে নট অলসো বাট অলসো দুইটা একই অর্থে এখানে ব্যবহৃত হইল। আবার পেয়ারুল ভার্ব এগ্রিমেন্ট আছে নিয়ারের সাবজেক্ট রুল, যেগুলো আইদার রহিম অর হিজ ফ্রেন্ডস আর কামিং, হয় রহিম নয় তার বন্ধু আর কামিং আসতেছে, হয় রহিম তার হয়তো অথবা তার বন্ধুরা কি করতেছে, আসতেছে। এখানে কিন্তু এই যে ফ্রেন্ডসের জন্য এখানে ভার্বটা বসছে। আর আইদার হিজ ফ্রেন্ডস অর রহিম ইজ কামিং, এই যে এখানে রহিম আছে পরের পরে যেটা, এটার জন্য এখানে ইজ বসছে। বাক্য দুইটা সেম, কিন্তু এখানে পরের পরে কি আছে হিজ ফ্রেন্ড, এই কারণে এখানে আর বসছে। আর এখানে ওরের পরে আছে রহিম সিঙ্গুলার নাম্বার, এখানে ইজ বসছে, এটা মনে রাখতে হবে। নাইদার ইউ নর হি ইজ রেডি, তুমিও না সেও না, কেউই রেডি না। নাইদার হি নর ইউ, সেও না তুমিও না আর রেডি। এই যে এখানে নরের পরে হি আসছে, এই জন্য এখানে ইজ আসলো, এখানে নর পরে ইউ আসলো, এই কারণে এখানে আর আসলো। প্যারালাল স্ট্রাকচার, নট অনলি মাস্ট দ্য পেয়ার ম্যাচ, দ্য গ্রামার শুড ম্যাচ টু। এখানে শুধু পেয়ারটা মিললেই হবে না, গ্রামারটাও কিন্তু কি করতে হবে, মিলতে হবে। শি লাইকস বোথ রিডিং অ্যান্ড রাইটিং, এই যে অ্যান্ডের আগে আছে রিডিং, পরে আছে রাইটিং, কারণ দুইটাই বার বা জিরান, যেটা দুইটাই আইএনজি ফর্ম, দুইটা কিন্তু যুক্ত হতে হবে। এই যে দুইটা ওয়ার্ডই কি বার যুক্ত হইল। শি লাইকস বোথ রিডিং অ্যান্ড টু রাইট, সে দুইটাই পছন্দ করে, রিডিং অ্যান্ড টু রাইট। ইট ইজ নট অনলি হি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, এই যে ইন্টেলিজেন্ট এবং বাট অলসো দুইটাই কি
মানে তার গুণ নিয়ে আলোচনা করা হচ্ছে। যাই হোক, আমরা দেখি এখন পরের উদাহরণটা। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। ফর এক্সাম্পলের উদাহরণ, মেনি ফ্রুটস কন্টেইন ভিটামিন সি, ফর এক্সাম্পল, এই যে এখানে কিন্তু সেমিকোলন আছে, অরেঞ্জ অ্যান্ড guavas. For instance, some students learn visually. For instance, diagrams helps them remember, such as we need healthy food such as fruits, vegetables and fish. Such as এর পরে সাধারণত নাউন বসে। কজ অ্যান্ড রিজাল্ট। কজ কখন হয়? বিকজ, সিন্স, এজ, বিকজ অফ, ডিউ টু। কজ কখন হয় দেখি আমরা। হি ফেল বিকজ হি ওয়াজ কেয়ারলেস, দ্য ম্যাচ স্টপড ডিউ টু রেইন। আর রেজাল্ট কখন হয়? সো দেয়ার ফর, দাস, হ্যান্সের ক্ষেত্রে হি ওয়াজ কেয়ারলেস, সো হি ফেইল্ড। এই যে এখানে বিকজ আছে, যে কারণে এখানে কিন্তু কমা নাই, কিন্তু এখানে ওই যে সো আসছে, এই অংশটা আগে চলে আসছে, পরে গেছে সো, এই কারণে এখানে কিন্তু একটা কমা আসছে। হি ওয়াজ কেয়ারলেস, এই যে এখানে সেমিক্লোন আসছে, দেয়ার ফর এর পরে কমা আসছে। এইগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে আমার কানেক্টরটা কোনটা বসতে পারে। ক্লজ বিএস ফ্রেজ ট্র্যাপ। বিকজ যখন থাকবে, এটা সহজ একটা টেকনিক, তখন সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে বিকজ এর পরে, বিকজ হি ওয়াজ ইল। আর বিকজ অফ যখন থাকবে তখন নাউন অথবা ভার্বের সাথে আইএনজি থাকবে, বিকজ অফ হিজ ইলনেস। অলদো যখন থাকবে তখন সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, কিন্তু অলদো যদি থাকে তখন আবার কি হতে পারে? সাবজেক্ট ভার্ব প্লাস বসতে পারে। যেমন এই যে দেওয়া আছে এখানে, অলদো থাকলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব, অলদো হি ওয়াজ পর। যদিও ডেসপাইট হলে কি হবে? অলদো আর ডেসপাইটের অর্থ কিন্তু সেম, কিন্তু অলদো নে ক্লোজ আর ডেসপাইট এনে নাউন অথবা জিরান। ডেসপাইট হিজ পভার্টি, সো দ্যাট সাবজেক্ট প্লাস মোডাল প্লাস V1, সো দ্যাট হি ক্যান পাস। ইন অর্ডার পরে ডাইরেক্ট V1 বসবে, ইন অর্ডার টু পাস। দুটার অর্থ কিন্তু সেম, কিন্তু এখানে যেহেতু সো দ্যাট হবে, সো দ্যাট এর পরে বসবে সাবজেক্ট প্লাস বা মোডাল প্লাস V1। আর ইন অর্ডার টু বসলে ডাইরেক্ট ভার্বের সাথে কি বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যাবে। আমরা এখানে পাংচুয়েশন ক্লোজ যেটা, কোঅর্ডিনেটিং, হি ওয়াজ টায়ার্ড বাট হি কন্টিনিউড, ইট রেইন সো উই স্টেড হোম। এই যে এখানে সো আছে, এর আগে এখানে আমরা কমা দিলাম। এন, বাট, সো, দুই ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যুক্ত করলে কমা পাওয়া যায়। দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, কিন্তু তখন যখন আমরা এটাকে যুক্ত করব সো দিয়ে বা এন দিয়ে, তখন কি করতে হবে? আমাদের এখানে কমা ব্যবহার করতে হবে। সেন্টেন্সে যখন অ্যাডভার্ব আসবে, হি ওয়াজ টায়ার্ড, এই যে সেমিক্লোন আছে, হাউএভার হি কন্টিনিউড। হি ওয়ার্ক হার্ড, এই যে সেমিক্লোন, দেয়ারফর এর পরে কমা, হি সাকসিডেড। হাউএভার, দেয়ারফর এর পরে কমা খুব কমন, হাউএভার এবং দেয়ারফর এর পরে কি হবে? কমা হবে। কমন যে মিস্টেকগুলো এখানে আছে একটু আমরা যদি দেখে নিই, যাতে এই মিস্টেকগুলো আমাদের না হয়, একটু পজ করে আমরা এগুলো একটু দেখে নিব। কমন মিস্টেক আরো কিছু এখানে দেওয়া আছে। এখানে আছে বোর্ড স্টাইল যে প্র্যাকটিসগুলো হয় বিভিন্ন সময় যে আসে, এই প্র্যাকটিসগুলো একটু দেখে নিব আমরা পারি কিনা। যদি পারি তাহলে বোঝা যাবে যে আমাদের কানেক্টরস আমাদের দখলে আসছে। না পারলে আবার দেখতে হবে, আবার ক্লাসটা শুনতে হবে। এখন এখানে প্র্যাকটিস আনসার কি যেগুলো আছে এগুলো দেওয়া আছে, এখানে আনসার কিগুলো এখানে দেওয়া আছে, সবগুলা আমরা মিলিয়ে দেখতে পারি। বিফোর ব্যাংক, আগে ক্লোজ কি বলছে? কজ, কন্ট্রাস্ট, এডিশন, টাইম সিকোয়েন্স। এইটা যদি বলে তাহলে আমাদের কোনটা আনতে হবে বুঝতে হবে। আফটার ব্ল্যাঙ্ক, পরের অংশ ক্লোজ নাকি ফ্রেজ। যদি আমরা বুঝি ক্লোজ তাহলে এক ধরনের কানেক্টর আসবে, ফ্রেজ হলে আরেক ধরনের কানেক্টর আসবে। এই যে এখানে একটা মিনি প্যাসেজ দেওয়া আছে, এখানে কি কি কানেক্টর বসানো যেতে পারে আমরা বসায় দেখতে পারি। যদি আমরা পারি তাহলে ভালো। তার মানে হলো কানেক্টরসগুলো আমাদের দখলে আসছে। এই ক্লাসটা মোটামুটি আমাদের শেষ পর্যায়ে। এই যে এখানে মানে সবগুলা দেওয়া আছে, কোনটার কারণে কোনটা বসে। আমরা যদি আয়ত্ত করে নিতে পারি তাহলে কানেক্টরের যে মার্চটা এটা আমাদের জন্য খুবই সহজ হবে। এইগুলো আমরা পড়ে ফেলছি, তারপর এখানে কিছু দেওয়া আছে, ক্লু দেওয়া আছে, যেন আমরা খুব সংক্ষেপে এটাকে মনে রাখতে পারি। তাহলে আমাদের জন্য মনে রাখাটা সহজ হবে। খুব একটা ছোট চার্টের মধ্যে দেওয়া আছে। আজকের ক্লাসটা এখানে আমাদের শেষ। আমরা আশা করি এই ক্লাসটা যদি একটু সময় নিয়ে দেখি, মনোযোগ দিয়ে খেয়াল করি এবং একটু চর্চা করি বইয়ের সাথে মিলিয়ে, তাহলে কানেক্টরসে আমরা ভালো মার্কস আমরা তুলতে পারবো। সবাইকে ধন্যবাদ।